Hello friends, welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি তোমরা বাসায় নিয়মিত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। তাহলে চলো আজকে নতুন আরেকটি ক্লাস আমরা করি। নিয়মিত ধারাবাহিকভাবে আমি ক্লাস দিয়ে যাব। আশা করি আপনারা বাসায় সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবেন। অল্প অল্প প্র্যাকটিস করেন, প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করেন। আপনার যে কোনো কাজের ফাঁকে আপনি 1 ঘন্টা টাইম বের করে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে কোনো কিছুই আপনি নিজের মতন করে সেটি পারবেন না, এনার্জি আসবে না। সেক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝানো অর্থে ব্যবহৃত হবে। এই স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট আপনি যে কোনো একটা নিয়ে আসতে পারেন, তারপরে আপনি কি বসাবেন? পার্সন অনুযায়ী হ্যাভ টু অথবা হ্যাজ টু। এবার আসেন বেসিক ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে ভার্বটার প্রেজেন্ট ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, স্ট্রাকচার টেন্স অনুসারে সেই 3টি ফর্ম বসে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। প্রেজেন্ট ফর্মটা হচ্ছে মূল যে ফর্ম, এখানে এস বা ইয়েস এগুলো যোগ করার কোনো দরকার নেই, শুধু প্রেজেন্ট ফর্মটা শুধু বসিয়ে দেবেন, শুধু ভার্ব মূল যে ভার্বটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। তাহলে আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স মেক করে দেখাচ্ছি এবং বাকিগুলো আপনারা বাসায় মেক করার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করি। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন এইখানে আমি যে স্ট্রাকচারটা লিখেছি অনেকের সুবিধার্থে, যারা একদমই ইংলিশ বোঝেন না, আর যারা বোঝেন তাদের ক্ষেত্রে তো এটা অনেক সহজ এবং অনেক ইজি হয়ে যাবে। আই হ্যাভ, আইটা হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাভ টু সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু বসেছে, তারপর ওয়ার্ক হার্ড। ওয়ার্ক একটা ভার্ব, হার্ড মানে কঠোর পরিশ্রম করা। তাহলে কি হলো? আমাদের কিন্তু মূল ভার্ব বসেছে, প্রেজেন্ট ফর্মের মূল ভার্ব। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু এভাবে আপনি মেক করতে পারবেন। আমাকে কাজটি করতে হবে, তাহলে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আমাকে এখন ক্রিকেট খেলতে হবে। আই হ্যাভ টু প্লে ক্রিকেট নাও, আমাকে এখন ক্রিকেট খেলতে হবে। আপনি যদি নাও না বসিয়ে শুধু বলেন এভাবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে হবে। আই হ্যাভ টু লার্ন মানি, আই হ্যাভ টু আর্ন মানি, আমাকে অর্থ উপার্জন করতে হবে। আই হ্যাভ টু আর্ন EARN আর্ন মানি, MONEY মানি, আমাকে অর্থ উপার্জন করতে হবে। আমি এই 6টি অথবা 7টি সেন্টেন্স মেক করে তোমাদের দেখালাম। ঠিক তোমরা বাসায় এই স্ট্রাকচারটি ফলো করে আরও 20 থেকে 30টি সেন্টেন্স মেক করবে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবে রোজ 1 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাসটা বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছোট ভাই হিসাবে অথবা ভালোবাসার মানুষ হিসাবে অনুরোধ রইল, আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে আমি সব সময় থাকার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।